আমাদের দেশে বেশিরভাগ সমস্যাই হচ্ছে নিরক্ষরতার কারণে। কারণ তারা শিক্ষাটা প্রপারলি পাচ্ছে না বলে তারা যে সমস্যাগুলো সৃষ্টি করছে, যেমন মব সৃষ্টি হচ্ছে, এগুলা তারা তৈরি করছে, কারণ তারা প্রপার শিক্ষাটা পাচ্ছে না। যার কারণে আমি যদি এমপি হইতাম, প্রথমেই শিক্ষার হার বাড়াতাম। আমার এই সংসদীয় আসন হচ্ছে নেত্রকোনা ১ আসন, দুর্গাপুর কলমাকান্দা। এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমাদের পাহাড়ি এলাকায় যে পানির একটা সমস্যা। উপজাতিদের এই পানির কারণে তাদের হচ্ছে শরীর স্বাস্থ্য মানে সবসময় খারাপ থাকে। আমি যদি এমপি হতে পারি তাহলে ওই দিকটা আমি মানে ভালোভাবে করবো আর কি, যে পানির এই দিকটা, যাতে তাদের এই স্বাস্থ্যের গুণগত মান ঠিক থাকে। যদি আমি এমপি হতাম তাহলে পরিবেশ রক্ষার জন্য হচ্ছে যে কলকারখানাগুলো আছে যেগুলোর জন্য হচ্ছে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, নদী দূষিত হচ্ছে, ওইগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতাম, আইনি পদক্ষেপ নিতাম, যে যাতে আমাদের পরিবেশ দূষিত না হয়। আমি আসলে এমপি হলে আমি আমার এলাকা ঘুরে ঘুরে দেখতাম কোথায় কোথায় কোনো কিছুর অভাব আছে কি না, কোথায় উন্নত, আমি পুরোটাকে সমানভাবে করতাম, রাস্তাঘাট, ব্রিজ, এগুলো। আমি যদি এমপি হই তাহলে দেখা গেছে যে জনগণের কথা শোনার জন্য আমি একটা লাইভ ভিডিও করলাম, অথবা একটা হটলাইন তৈরি করলাম, হটলাইন নম্বর তৈরি করলাম, যেগুলোর মাধ্যমে জনগণের কথা শোনা যাবে। শ্রমিকদের, শিক্ষকদের, ছাত্রদের সকলকে নিয়ে, কৃষক শ্রমিক সকলকে নিয়ে একটা মত বিনিময় সভা আয়োজন করলাম ওয়ার্ডে বা ইউনিয়ন পর্যায়ে না হইলেও যত্ন উপজেলা পর্যায়ে একটা করে সভা হওয়া দরকার। আমি যদি এমপি হইতাম তাহলে প্রথমে সমস্যা হচ্ছে আমাদের হইতেছে নদী, যে নদীর আশেপাশে যে ময়লাগুলা ফেলে, তার জন্য তো আমাদের নদীর হইতেছে যে প্রশস্ত তো কমে যাচ্ছে, তাহলে নদী তো মরে যাচ্ছে। তো তাহলে আমরা ফার্স্টে হইতেছে ওই যে নদীর যে ময়লা ফেলে ওই জায়গাটা পরিবর্তন করে অন্য একটা জায়গায় ময়লা ফেলার ব্যবস্থা করে দিতাম। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র যাই বলেন, যুবরাই কিন্তু পারে, মানে যাদের শক্তি সামর্থ্য আছে তারাই পারে একটা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে। সেই উদ্দেশ্যে আমি যদি সংসদ সদস্য হতাম তাহলে আমি প্রথমেই তাদেরকে সুস্থ বিনোদনের ব্যবস্থা করে দিতাম। যেমন আমার নেত্রকোনা জেলায় একটা ভালো অডিটোরিয়াম নাই, এটার ব্যবস্থা করতাম। তারপরে ভালো একটা খেলার মাঠ নাই, যে দেখেন এখানেই খেলাধুলা হচ্ছে, এখানেই গাড়ি পার্কিং, গাড়ি চালানো শেখানো হচ্ছে, এগুলো সুস্থ সমাধান করতাম। আমি যদি এমপি হতাম তাহলে যুবকদের যে কর্মসংস্থানের ব্যবস্থাটা সবার আগে এটা চিন্তা করতাম। যেহেতু আমাদের নেত্রকোনা অঞ্চল, এই অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান নাই, এখানে যুবকদের কর্মসংস্থান মানে ব্যবসায়িকভাবে যে কোনোভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলেই নেত্রকোনা এগিয়ে নেওয়া যাবে। যদি আগামী নির্বাচনে যদি এমপি হতাম তাহলে আমাদের এই যে যুব সমাজ আছে সবার শিক্ষা ব্যবস্থা সহজ করে দিতাম। যত ধরনের টিউশন ফি, কোচিং ফি আছে সেই ক্ষেত্রে আমি ব্যবস্থাগুলো একটু প্রতি বেশি যোগ দিতাম। আমরা পড়াশোনা শেষ করার পরেই দেখা যায় আমাদের চাকরির জন্য আলাদাভাবে পড়তে হয়, এরপরে আমরা চাকরি পাই না, বেকার অবস্থায় ঘুরতে হয়। তো আমি যদি কোনোদিন এমপি হইতে পারি তাহলে আমার প্রথম কাজ আমি মনে করব এটাই, যে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে যেন একটা সঠিক তার কর্মসংস্থানে যাইতে পারে। দেখা গেছে যে আমরা অনেক সময়, আমার কথাই বলছি, অনেক সময় অনেক রাতে বাড়িতে ফিরি, সেক্ষেত্রে অনেক ধরনের অসুবিধার শিকার হতে হয়। যেমন ধর অটোতে যেতে হলে আমাদের বিভিন্ন ধরনের শিকার হইতে হয়, রাস্তাঘাটে নানান ধরনের অসুবিধার শিকার হতে হয়। তো আমি যদি এমপি হই তো আমি প্রথমে এটা নিশ্চিত করব আমরা নারী যারা আছি তারা যেন কর্মমুখী জীবনে কোনো ধরনের বাধাগ্রস্ত না হতে পারি। আমি যদি এমপি হতাম তাহলে আমি সর্বপ্রথম একটা কাজ করতাম, আমার এলাকা থেকে মাদককে একদম নিষ্কাশ করে দিতাম, আমি মাদক মুক্ত এলাকা করতাম। আমি যদি এমপি হতাম আমার দাবি এবং আমার চিন্তাধারা একটাই ছিল যে প্রশাসনকে আমি নিরপেক্ষ হিসাবে কাজ করাইতাম, কোনো দলের হয়ে কাজ করবে না, এই দাবিটাই ছিল আমার, আমি যদি এমপি হতাম।